হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেবো সেই ভিডিওটি নেওয়া হয়েছে চ্যানেল ইউনিক থেকে। ভিডিও টাইটেল হচ্ছে বাংলাদেশের মাথায় হাত, আমেরিকা ও ভারত দখল করবে বাংলাদেশ। বাংলাদেশ তিস্তা ব্যারেজ। আমেরিকা আর ভারত দখল করবে বাংলাদেশ। বাংলাদেশ দখল করতে আমেরিকা লাগবে না, ভারত যথেষ্ট। ভারত একাই করতে পারে, সে সক্ষমতা ভারতের আছে, আমেরিকার দরকার নেই। কিন্তু ভিডিও শুরুতে আমি বলে দিতে চাই, ভারতের এমন কোনো উদ্দেশ্য নেই যে বাংলাদেশ দখল করতে হবে। আমরা সম্প্রভুতা সম্মান করি। আমাদের নীতি চায়নার মতো নয় যে অন্যের জমি হড়প করে নেওয়ার। আমাদের নীতি অন্যরকম। আমরা কারুর জমির উপর কুনজর দিই না, আর সেটা দখল করার মনোভাবও রাখি না। ইনফ্যাক্ট, যদি ভারতের সম্প্রভুতার উপর কোনো বিপদ আসে, যদি ভারতের কোনো ক্ষতি করার কোনো দেশ চেষ্টা করে, তখন ভারত অবশ্যই ভেবে দেখবে। বন্ধুরা, আমেরিকা সে যে কি বিষয় সেটা পরেই বলছি। প্রথমে ভিডিওটা দেখি, ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার খুব সহজ হবে না বলে মনে করেন সাবেক কূটনীতিক। সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেয়ার কোনো অঙ্গীকার আন্দোলনরত শিক্ষার্থী কেউ করেননি। আমেরিকা কেন বাংলাদেশকে দখল করতে চাচ্ছে? বাংলাদেশের প্রতি নজর দিয়েছে আমেরিকা, এই বিষয়টি পরিষ্কার করেছে শেখ হাসিনা। তিনি একটি ইন্টারভিউ বলেছেন, পশ্চিমা দেশ যাদের কাছে অনেক পরিমাণে টাকা রয়েছে তারা অনেক বেশি ডেসপারেট রয়েছে একটি মিলিটারি বেস তৈরি করার জন্য। মিলিটারি বেস তৈরি করার মাধ্যমে তারা একটি দেশ দখল করতে চাচ্ছে। বন্ধুরা, আপনারা ঠিকই বুঝেছেন, আমেরিকা চায় বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটি মিলিটারি বেস তৈরি করতে। এমনকি তারা মিলিটারি বেসের মাধ্যমে এই দুইটি দেশের উপরে কবজা করতে চাচ্ছে। বাংলাদেশ এবং মিয়ানমারকে নিয়ে কি পরিকল্পনা করেছে আমেরিকা, এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। বন্ধুরা, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে কেন আমেরিকা মিলিটারি বেস তৈরি করতে চাচ্ছে? আর শেখ হাসিনা যা বলেছে সেটি কি সত্যি বলেছে? আসলে 9 জানুয়ারি 2024 সালে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সবার সামনে একটি স্টেটমেন্ট দিয়েছিল। এরপর থেকে বাংলাদেশের উপরে প্রশ্ন উঠতেই থাকে। আমেরিকার পক্ষ থেকে এই স্টেটমেন্টটি হচ্ছে, বাংলাদেশে যে ইলেকশন হয়েছিল সেটি ম্যানিপুলেশন করে করা হয়েছিল। এটি না ফ্রি নির্বাচন ছিল আর না ফেয়ার নির্বাচন ছিল। এমনকি জো বাইডেন পরিষ্কারভাবে বলেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী ম্যানিপুলেশন করে ভুলভাবে এই নির্বাচন জয়লাভ করেছে। যখন এই কথাটি পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট বলে, তখন বিষয়টা অদ্ভুত লাগে। পাকিস্তানে যেভাবে নির্বাচন হোক না কেন, আমেরিকা সে বিষয়ে নাক গলায় না, কিন্তু বাংলাদেশের পিছিয়ে পড়ে রয়েছে আমেরিকা। বাংলাদেশের উপরে এত বড় অভিযোগ লেগেছিল, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনও চুপ ছিল। শুধু এতটুকুই নয়, আমেরিকা তো তাদের সীমা লঙ্ঘন করে ফেলে। সেই সময় আমেরিকা বাংলাদেশের বড় বড় অফিসিয়ালদের বিভিন্ন রকমের স্যাংশন দিয়েছিল। আর আমেরিকার স্যাংশন তো একটি ভয়াবহ বিষয়, কিন্তু আমেরিকা এত ইন্টারেস্ট কেন দেখিয়েছিল এ বিষয়ে বাংলাদেশের মিডিয়া যখন চাপ প্রয়োগ করেছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে মুখ খুলেছিল। যখন সব জায়গায় বাংলাদেশকে নিয়ে কথা হচ্ছিল,
হচ্ছিল তখন বাংলাদেশের মিডিয়া শেখ হাসিনাকে ঘিরে ফেলে। শেখ হাসিনাকে তারা এই প্রশ্ন করে যে বাংলাদেশকে নিয়ে আমেরিকা এত ইন্টারেস্ট কেন দেখাচ্ছে আর চারিদিকে এসব কি চলছে। তখন শেখ হাসিনা এই বিষয়ে খোলাসা করে, তিনি বলেছিলেন বাংলাদেশের নির্বাচন হওয়ার আগে তার কাছে একজন সাদা বিদেশি এসেছিল এবং সেই বিদেশি তার সামনে একটি প্রপোজাল রেখেছিল, আর সেই প্রপোজাল ছিল যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে একটি মিলিটারি বেস তৈরি করতে দেয় তাহলে এই নির্বাচনে এবং সামনে যত নির্বাচন হবে সব নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য থেকে বোঝা যায় যে এই প্রপোজাল কোনো বড় দেশ থেকে এসেছিল, আর আমেরিকা বাংলাদেশের সাথে যেভাবে লেগে আছে এবং যেসব কর্মকাণ্ড করছে তাতে বোঝা যাচ্ছে যে ওই প্রপোজাল আমেরিকার কোনো সাদা মানুষ এনেছিল। এই সময় বাংলাদেশের অপোজিশন পার্টি পুরোপুরি জেগে উঠেছিল। বিরোধী দলের এটাই সুযোগ ছিল এই বাহানায় বর্তমান সরকারকে ঘেরাও করা যাবে। বাংলাদেশের অপোজিশন পার্টি তখন প্রশ্ন করেছিল শেখ হাসিনাকে এই প্রপোজাল কোন দেশ দিয়েছিল, এটা যেন সে সবার সামনে প্রকাশ করে দেয়, কিন্তু শেখ হাসিনা তাদেরকে কোনো জবাব দেয় না। শেখ হাসিনা এর কোনো উত্তর দেয় না, তার কারণ হচ্ছে তিনি জানেন যদি তিনি আমেরিকার নাম প্রকাশ করে দেন তাহলে এরপর থেকে বাংলাদেশকে আমেরিকার অনেক স্যাংশন খেতে হবে। এর মধ্যে সব থেকে বড় স্যাংশন হবে ট্রেড রুট, আর এরপরে আমেরিকা আর বাংলাদেশের সম্পর্ক আরো বেশি খারাপ হয়ে যাবে। কিন্তু এখানে বেশিরভাগ দেশ ভুল করে, দেশের মধ্যে কোনো সমস্যা আসলে তারা দেশের মধ্যে সেটা না মিটিয়ে বাইরের কোনো দেশের সাথে আলোচনা করে আর বাইরের সকল দেশকে বলে বেড়ায়, আর এতে করে শুধু দেশের অর্থনীতি নয় বরঞ্চ তার ইমেজকেও খারাপ করে। এরপর বেশিরভাগ দেশের ওই হাল হয় যেটা পাকিস্তান, শ্রীলঙ্কা আর মালদ্বীপের মতো দেশের সাথে হয়েছে। শুধু এতটুকুই নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশকে ভেঙে খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনা চলছে, কিন্তু তার থেকেও অবাক করা বিষয়টি হচ্ছে শুধুমাত্র বাংলাদেশই নয় বরঞ্চ মিয়ানমারকেও এই পরিকল্পনার আওতায় নিয়ে আসা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের কিছু অংশ আর মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি রাষ্ট্র তৈরির পরিকল্পনা চলছে যেটি হবে খ্রিস্টান রাষ্ট্র, আর এটি তৈরি করা হবে ইস্ট তাইমুরের মতো। তিনি বলেছেন এটি তৈরি করা হবে চট্টগ্রামের এলাকা আর মিয়ানমারের কিছু এলাকা জুড়ে। তাছাড়া বঙ্গোপসাগরে একটি সামরিক ঘাঁটি তৈরিরও পরিকল্পনা চলছে। এরপর শেখ হাসিনা সবার উদ্দেশ্যে বলেছিল আমেরিকা এখানেই থেমে যাবে না, বাংলাদেশের জন্য ভবিষ্যতে তারা অনেক প্রবলেম দাঁড় করাবে, কিন্তু আমেরিকার এই হুমকিগুলোকে ভয় পাবার কোনো প্রয়োজন নেই। শেখ হাসিনা তার বক্তব্যে এটা আরোপ করেছিল যে আমেরিকা তার সরকারকে ভেঙে ফেলতে চায় এবং ক্ষমতায় আনতে চায় মৌলবাদীদেরকে। আজ পর্যন্ত আমেরিকা এটাই করে আসছে, দুই দলকে আমেরিকা যুদ্ধের মধ্যে লিপ্ত করে দেয় আর তারপর তারা পিছিয়ে চলে আসে, পেছনে থেকে তারা যুদ্ধ দেখে আর হাততালি দেয়। চলুন এই বিষয়ে জেনে আসা যাক। যেখানে আমেরিকা সামরিক ঘাঁটি তৈরি করতে চায়, এমনকি তারা একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়। বন্ধুরা, ইস্ট তাইমুরকে তাইমুর লেস্তে বলা হয়, এটি একটি খ্রিস্টান রাষ্ট্র। দেশটিতে একটি মাত্রই ধর্ম রয়েছে এবং সেটি হচ্ছে খ্রিস্টান। 1600 শতক থেকে ইস্ট তাইমুর পর্তুগালের কলোনি ছিল এবং কয়েকশো বছর ধরে পর্তুগাল এখানে শাসন করেছে। এরপর 1975 সালে পর্তুগাল তাইমুরকে স্বাধীনতা দিয়ে দেয়, কিন্তু তারা স্বাধীনতা সেলিব্রেশন করার আগেই ইস্ট তাইমুরের উপরে কবজা করে নেয় ইন্দোনেশিয়া। এরপর তারা এটিকে 27তম রাজ্য হিসেবে ঘোষণা করে। এরপর তাইমুর স্বাধীন হওয়ার জন্য অনেকবার চেষ্টা করে আর ইন্দোনেশিয়া তাদেরকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে। অবশেষে 1999 সালে এখানে অনেক বড় বিপ্লব হয় আর 2002 সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে তাইমুর স্বাধীনতা অর্জন করে নেয়। 21 শতকে স্বাধীনতা লাভ করা এটি প্রথম দেশ হয়ে যায়। তাইমুর থেকে পর্তুগাল চলে যায় 1974 সালে। এরপর এটি ইন্দোনেশিয়ার কবজায় চলে আসে। তারপর এই দেশটি স্বাধীনতা অর্জন করে নেয়, কিন্তু পূর্ব তাইমুরে সব থেকে বেশি খ্রিস্টান ধর্মের মানুষ ছিল আর এখানেই আমেরিকা তার চাল চালায়। ঠিক একই রকম চাল আমেরিকা বাংলাদেশ এবং মিয়ানমারের বর্ডারে করতে চাচ্ছে। বন্ধুরা, সব থেকে বড় প্রশ্নটি হচ্ছে আমেরিকা বাংলাদেশের দিকে কেন এগোচ্ছে? বন্ধুরা, এর কারণ হচ্ছে আমেরিকা অনেকদিন ধরে চাচ্ছে ভারতে একটি মিলিটারি বেস তৈরি করার জন্য, আর এই বেস তৈরি করার জন্য আমেরিকাকে অনেক বেশি রিসোর্স খরচ করতে হয়েছে। কিন্তু আমেরিকা কোনোভাবেই ইন্ডিয়াতে সামরিক ঘাঁটি তৈরি করতে পারেনি। আমেরিকা সবসময় সুযোগে আছে কখন তারা ভারতে মিলিটারি বেস তৈরি করবে। যদি তারা ইন্ডিয়াতে মিলিটারি বেস তৈরি করতে পারে তাহলে বাংলাদেশ সহ চীনের ওপরে তারা ভালো মতো নজরদারি করতে পারবে। যেহেতু ইন্ডিয়াতে তারা মিলিটারি বেস তৈরি করতে পারছে না, তাই তারা এখন নজর দিয়েছে বাংলাদেশ আর মিয়ানমারের ওপরে। বাংলাদেশ আর মিয়ানমার যেহেতু সামরিক শক্তির দিক থেকে পিছিয়ে রয়েছে, তাই নরম কাদাতে গরম ঝাড়ছে আমেরিকা। একটা কথা তো আপনারা শুনেছেন, বিড়াল কেবল নরম মাটিতেই হাঁচড়াতে পারে। তো এই কারণে আমেরিকা নজর দিয়েছে বাংলাদেশ আর মিয়ানমারের বর্ডারের উপরে। আমেরিকা প্রাণপণ চেষ্টা করছে বাংলাদেশ আর মিয়ানমারের মাঝখানে একটি মিলিটারি বেস তৈরি করার জন্য। আপনি যদি মনে করে থাকেন এটি আমেরিকা প্রথমবারের মতো করছে, তাহলে আপনি ভুল করছেন। আমেরিকা হচ্ছে একটি সুপার পাওয়ার, কিন্তু তারপরও সে তার পাওয়ার ভুলভাবে ব্যবহার করে আসছে। এটা আমরা সকলেই জানি যে বর্তমান পৃথিবীর সব থেকে বড় অর্থনীতি হচ্ছে আমেরিকার। 2022 সালে তাদের জিডিপির পরিমাণ ছিল $25 ট্রিলিয়ন। এটা থেকে আপনি বুঝতে পারছেন
বৈশ্বিক অর্থনীতিতে আমেরিকার অবদান হচ্ছে 24%। এইরকম একটি দেশ যদি ভূ রাজনীতি করার সুযোগ পায় তাহলে কেন হাতছাড়া করবে? অনেকেই জানে আমেরিকা তাইওয়ানকে কেন এবং কিভাবে সাহায্য করেছে। 1979 সালে যখন আমেরিকা তাইওয়ানকে দিয়ে চীনকে স্বীকৃতি দিয়েছিল, তখন আমেরিকা মনে করেছিল তাইওয়ানকে তারা কব্জা করে নিয়েছে। আমেরিকা তাইওয়ানের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য তাইওয়ানকে বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করতে থাকে। আমেরিকা তাইওয়ানকে ওই পরিমাণ অস্ত্রই দিয়েছিল যেই পরিমাণ অস্ত্র দিয়ে তাইওয়ান চীন দেশটিকে প্রতিরোধ করবে। আমেরিকা এমনই একটি দেশ যে দেশ ভালো করেই জানে কোন দেশকে কতটুকু এবং কিভাবে সাহায্য করতে হবে, কোন দেশ থেকে কিভাবে নিজের স্বার্থ হাসিল করে নিতে হবে, এটা আমেরিকা ভালো করেই জানে। এই ফর্মুলা ওইসব কান্ট্রি ব্যবহার করে থাকে যারা বর্তমানে অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী। তবে বাংলাদেশকে সবসময় সতর্ক থাকতে হবে আমেরিকার কাছ থেকে। যেহেতু বাংলাদেশের আশেপাশে অনেক শত্রু দেশ রয়েছে, তাই বাংলাদেশকে সবসময় সতর্ক হয়ে পা ফেলতে হবে। আমেরিকা সম্পর্কে আপনার কি? বাংলাদেশের আশেপাশে প্রচুর শত্রু দেশ রয়েছে। বাংলাদেশের সাথে কমসে কম 20-25টা দেশের সীমানা লাগে, তো তাই বাংলাদেশের শত্রু অনেক। ডাইরেক্টলি কেন বলছেন না যে ভারত বাংলাদেশের শত্রু দেশ? এটা বললেই হয়। ভারত বাংলাদেশ দখল করবে, তার তো কোনো কথাই এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম না। কিভাবে দখল করবে, কখন দখল করবে, কতটুকু দখল করবে, তার কোনো কিছু তো পেলাম না। তাহলে এই টাইটেলে লেখার দরকার কি ছিল যে আমেরিকা ও ভারত দখল করবে বাংলাদেশ? এটা লেখার দরকার কি ছিল? কোনো মানে হয়? লেখার কোনো মানে হয়? বন্ধুরা, আমেরিকা এমন একটি দেশ, নিজের গায়ে কাদা লাগাবে না, অথচ অন্যের দিকে কাদা অবশ্যই ছুড়বে। বিশ্বের যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে, সম্প্রতি আমি আপনাদেরকে বলছি, ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যে যুদ্ধের মূল হর্তাকর্তা হচ্ছে আমেরিকা। ইসরায়েল और যে প্যালেস্টাইনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, এরও হর্তাকর্তা আমেরিকা। সিরিয়া তবা করে দিয়েছে, ইরান তবা করছে, পাকিস্তান তবা করে দিয়েছে। এখন এনার নজর পড়েছে বাংলাদেশের উপর। সেন্ট মার্টিনে একটা সামরিক ঘাঁটি করতে চাই, এ প্রস্তাব অনেক আগে থেকেই আসছে আমেরিকার থেকে, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজি নয়। তার কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা কথাই বলেছিল তখন, যে বাংলাদেশের কোনো জমি কোনো দেশের প্রতি বিরুদ্ধে ব্যবহার করা হবে না। তারপর থেকে যা যা ঘটেছে আপনারা অবশ্যই দেখেছেন। ভারত একবারই স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, যদি কখনো চায়নার সাথে ভারতের যুদ্ধ হয়, ভারত একাই লড়বে, সেখানে আমেরিকার দরকার নেই। আমেরিকা এমন একটি দেশ, যুদ্ধ লাগিয়ে পিছন থেকে সরে পড়ে, হাতিয়ার বিক্রি করে, অস্ত্র বিক্রি করে। তাদের যে 25 ট্রিলিয়ন যে অর্থনৈতিক শক্তি, সেটা কিন্তু এই হাতিয়ার বিক্রি করার টাকাই। তাতে কিন্তু রক্ত লেগে রয়েছে বিভিন্ন দেশের মানুষের, সাধারণ মানুষের রক্ত লেগে রয়েছে এই 25 ট্রিলিয়ন মার্কিন ডলারে। এটা বুঝতে হবে। বাংলাদেশে যে সাবেক প্রধানমন্ত্রীর সরকার পতন করেছে, এর পিছনেও কিন্তু আমেরিকা রয়েছে। আমেরিকা টার্গেট করছে যে ভারতের জমি ব্যবহার করে চায়নাকে, বাংলাদেশের জমি ব্যবহার করে চায়নাকে টার্গেট করছে। আর চট্টগ্রামের ব্যাপারটা আমরাও জানি, এটা বাংলাদেশের একটা দুর্বল জায়গা। কিন্তু যতক্ষণ এইখানে ভারত আছে, যতক্ষণ এখানে ভারত থাকবে, আমেরিকা চায়নাও এসে বাংলাদেশে কোথাও
সামরিক ঘাঁটি করতে পারবে না। তার কারণ যে আমেরিকা আজ বাংলাদেশে সামরিক ঘাঁটি করবে, সে আগামী দিনে ভারতের বিরুদ্ধে যাবে না, তার কোনো গ্যারান্টি আছে? এখনই ভারতের বিরোধিতা করে সব জায়গায়, উপরে উপরে দেখায় বন্ধুত্ব, আর নিচে নিচে সব জায়গায় ভারতের যে বিরোধিতা করে বেড়াচ্ছে আমেরিকা, সেটা কিন্তু আমরা জানি, সেটা আমরা জানি। আর চায়নার বিরুদ্ধে এখানে আমেরিকা এসে কিছুই করতে পারবে না যতক্ষণ ভারত আছে ততক্ষণ। বাংলাদেশের মৌলবাদী যারা, বাংলাদেশে যে আমেরিকার দালাল ইউনুস, আমেরিকার দালাল বলছি তো, আমেরিকার দালাল হচ্ছে হে। এই দালালও যদি সেন্ট মার্টিন দিতে চায় না, তাহলেও দিতে পারবে না, তাহলে আরো সমস্যা সৃষ্টি হয়ে যাবে বাংলাদেশের জন্য। সেটা ভারতই করুক আর বাংলাদেশের জনগণই করুক, হবেই। তবে বাংলাদেশের যে সরকার পতন হয়েছে, এর পিছনে আমি ভারতেরও দোষ দেখি। ভারতের ইন্টেলিজেন্ট কি করছিল, ভারতের র কি করছিল, কেন শেখ হাসিনাকে সাবধান করেনি? করা উচিত ছিল, ভারতীয় গভর্নমেন্টকে এর ইনফরমেশন দেওয়া উচিত ছিল। আমি এটা ফেলিওর মনে করি ভারতীয় গভর্নমেন্টের। তো বন্ধুরা, আজকের রিয়াকশন সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার।